আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কাবাব রেসিপি। তো এখানে আমি চিকেন জালি কাবাব করব। তো এই জন্য আমি চিকেনের ব্রেস্টের মাংসটা ছোটো করে কেটে নিয়েছি, আর যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তো আমি এই মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একটু আধা ভাঙা করে নিতে হবে। তো তারপর আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর লবণ, ধনে গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো, একটু 1 চিমটি হলুদ গুঁড়া, আর এখানে দিব হলো কাবাব মশলা। তারপর দিব কাঁচামরিচ কুচি। এখানে মরিচটা হবে যার যার মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এখানে আমি 3 পিস পাউরুটি সক করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে পাউরুটি এটা ভেঙে পুরো সম্পূর্ণ উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মেখে নেব। তো এখানে মাখানোর পরে এখানে আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি আবার চিকেনের উপকরণটাকে ভালো করে মাখাবো। তো মাখিয়ে যখন দেখেন এই অবস্থায় আসলে কনসিস্টেন্সি, তো এখানে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিব। তো বিস্কিটের গুঁড়ো একবারে না দিয়ে প্রয়োজন মতো অল্প অল্প করে দিতে হবে। তো আমি এখানে 2 বারে দিয়েছিলাম। দিয়ে দেখেন আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মূল কাজ হলো কাবাবের ভালো করে সবগুলো মশলা, সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এই যে মাখানোর পর আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে হাতের তালুতে দিয়ে আমি এখানে এখন কাবাবের শেপ দেব। কাবাবের শেপ এটা যার যার মতো করে দিবেন আর কি। আমি এখানে গোল গোল করে নিচ্ছি, কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এখানে। তো আমি এখানে একটা ব্রেস্টের মানে চিকেনের ব্রেস্টের পিস নিয়েছিলাম। তারপরে দেখেন এখানে আমার কতগুলো চিকেন কাবাব হয়েছে। তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে কাবাবগুলো ডিমের মিশ্রণের সাথে দিয়ে একে একে প্যানে তেল গরম করে এখানে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে সুন্দর করে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন উঠিয়ে নেবেন। ভেজে দেখেন এখন আমার কাবাবের ফাইনাল লুক। তো আমার বাসায় সবাই একটু পছন্দ করেছে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।